আচ্ছা বাসা যাই লাগে দাও, আর হাতে দিও না। চলো হয়েছে না? সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি 300 পিটি, আর তুমি বোরকা নিবা? বোরকা নিবা? ও মাই গড। আর এইখানে মোটামুটি অনেক বোরকার কালেকশন আছে, দেখেন এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি এআর আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমি আমার মামার বাসা থেকে শুট করতেছি, আর এইখান থেকে শুরু করতেছি। ভিউয়ার্স, আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন, আপনারা জানেন। এন্ড আগের ব্লগে যারা যারা দেখছেন তারা হয়তো জানেন যে ঈদের ছুটিতে আমি, ভাইয়া এবং আম্মু আমরা মামার বাসায় বেড়াইতে আসছি। আর এখানে আসার পর আমরা কিন্তু ঈদ স্পেশাল একটা ব্লগ করছি, বাট ঈদ স্পেশাল ব্লগের শেষে গিয়ে কি হয়েছে এটা আমরা জানি না বা এক্সপেক্ট করতে পারিনি কখনো। সেটা আপনারা যদি আগের ভিডিওটা দেখেন, মানে ঈদ স্পেশাল ব্লগটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, আজকে হইতেছে ঈদের চতুর্থ দিন। আগের ব্লগটা কালকে রাতে শেষ করা হয়েছে এন্ড এই ব্লগটা আজকে থেকে শুরু করতেছি। আর এখন আম্মু আর আপুর কিছু শপিং বাকি করা আছে, মানে শপিং বাকি আছে, এই জন্য হইতেছে আমরা যাইতেছি শপিং করতে। আর হইতেছে আম্মু আর আপু ওইদিকে মনে হয় রেডি হইতেছে, আর আলফিয়া মানে সবাই যাবে। তো এখন চলেন শপিং এ যাওয়া যাক, আর ওরা মনে হয় রেডি হইতেছে। ভিউয়ার্স, আমরা বাসা থেকে বের হয়ে আসলাম, এই যে ফ্লাইওভার দিয়ে আসছে, যে মানে ওভারব্রিজ দিয়ে আমরা রোড পার হইলাম। এই যে মামি, আম্মু, আপু আর মামা, আমরা হইতেছে এখন সরাসরি মার্কেটে যাইতেছি। তো বাসা থেকে রেডি হওয়ার পর আমরা সরাসরি চলে আসছি রোডে, রোড থেকে রোড পার হওয়ার পর এখন আমরা মার্কেটে যাইতেছি। ভিউয়ার্স, আমরা মার্কেটে চলে আসছি এন্ড আসার পর একটা শপে চলে আসছি, আর এইখানে মোটামুটি অনেক বোরকার কালেকশন আছে, দেখেন। জাস্ট আমি দেখাই শেষ করতে পারবো না, এখানে অনেক বোরকার কালেকশন আছে। আর মূলত আপু এন্ড আম্মু বোরকা নেওয়ার জন্যই আসছে। আপু একটা অলরেডি পছন্দ করছে এন্ড ট্রায়াল রুমে গেছে ট্রায়াল দিতে, এখন আম্মু একটা দেখতেছে। আর এই দিকে মামি আছে, আর এই যে মামা আলফিয়া, এই যে সেলার, আর এইখানে একটা বেবি। তো এই যে আম্মু মনে হয় একটা দেখতেছে। কোনটা এটা? পছন্দ হইলে ভিতরে যাও, যে দেখে নিয়ে এসো। আর এই যে আলফিয়া, আলফিয়ার একটা বোরকা নিয়ে দেই। আলফিয়া চাচ্ছ? তুমি বোরকা নিবা? বোরকা নিবা? নিবা? ও মাই কি গড, চাই? ও মাই গড। না, তোমাকে দেওয়া যাবে না। ওইটা হয়েছে? এই যে এই যে এই যে ওইটা হয় নাই? তাইলে আবার দেখে গো। না আমন ওই গেছে। এই যে বুবু, এই যে এই দাও তো, এই যে বাচ্চা, তুমি এটা নিবে? এটা নিবে? ওই পাশের মালগুলো আছে, নিবে? ও এই যে আলফিয়া এমন মনে হয় দেখতে লাগছে, সব আলফিয়ার জন্য বোরকা নেওয়ার জন্য আসছি। আমরা গেছিলাম শপে ওইখানে বোরকা নেওয়ার জন্য, বাট দুইটা বোরকা নেবে, আম্মু একটা আপু একটা। বোরকা পছন্দ হয়েছে বলা যায়, বাট দাম নিয়ে প্রবলেম, যার কারণে ওইখান থেকে নেই নাই। এখন অন্য একটা দোকানে আসার পরে এইখানে আপু 3 পিস দেখতেছে। আর হচ্ছে যে প্রায় যেহেতু ঈদের পর পর না, মার্কেটের প্রায় দোকান বন্ধ। এই যে এইটা বন্ধ, এইদিকে বন্ধ, ওইদিকে বন্ধ, যেদিকে যাই সেইখানেই বন্ধ। আর এই দেখো আলফিয়া ওর নানার সাথে, চাচ্ছো? এই যে এই যে এই যে ওরে আলফিয়া, আলফিয়া নিচে নামার জন্য পাগলামি করতেছে। ওই দেখো, একটু স্থির থাকে না। চাচ্ছো? ওই যে ওই হুম, একটু বাকি দিয়ে কাটা পাবো। ওই দেখ আমুক দেখ 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 আজকে সে এক আমুক দেখ। আলফিয়া এই দেখো, ওই যে ওই যে সাথে ওই যে ওই যে ওই যে এই যে ওরা আর এইদিকে ধান্দা নাই, না বিষয়টানি করতে ব্যস্ত। ঠান্ডায় তো এখন হচ্ছে যে এই যে 3 পিস দেখার পর 3 পিস যদি পছন্দ হয় নিবে, না হলে আমরা অন্য মার্কেটে গিয়ে ওইখান থেকে বোরকা নিতে হবে। অনেকক্ষণ দেখা দেখি করার পর দুইটা 3 পিস পছন্দ হয়েছে। বোরকা মানে বোরকা নিতে আসার পর 3 পিস, এই যে এই দুইটা, এইটা আর হইতেছে এই যে
মামার হাতে একটা, এন্ড দুইটা দামাদামি করা হয়েছে, এই দুইটা নিবে আলফিয়া। আলফিয়া এটা কিনেছে। 3 পিস কোনটা কোনটা? এইটা একটা না, এইটা একটা কালার, এটা মোটামুটি সুন্দর আছে। আরেকটা হইতেছে এই যে এটা না, এই যে একটা কালার, আর এই যে একটা কালার, এই যে লালটা, লালের সাথে এইটা। হ্যাঁ, দুইটা 3 পিস মোটামুটি ভালো আছে। চলো এখন 3 পিস নেওয়া শেষ, দেখি আরো কি কি বাকি আছে। মানে কাহিনী কি হয়েছে দেখি, এইখানে বারবার আসতেছি, বারবার যাইতেছি এই বোরকা হাউসে। দাম একটা, এইখান থেকে আরেকটা, এইখান থেকে আরেকটা, শেষ পর্যন্ত ফিক্স হয়েছে। দেখি মামি একটু ভিতরে যাই। এই যে কই দুইটা আঙ্কেল দেন দেখি, এদিকে আসেন। কোনটা আম্মু ছিল এটা? কালোটাই আসছিল না, আরেকটা যেত। মামা ওই যে আম্মুর জন্য কি এটা দেখছিল কালোটা? কোনটা? না কালোটা না, কালোটা না তো, একটা গোলাপি কালার দেখছিলেন না? এইটা আমার বোন না, গাজীপুর থেকে আসছে বোনের। এই যে ফাইনালি এই যে এই দুইটা নেওয়া হয়েছে, বোরকা 3 পিস, একদম শপিং শেষ। এখন বাজারে আসলেই, মার্কেট করতে আসলেই মাথা নষ্ট। একটু আগে আলপিয়া কাহিনীটা কি করলো আমি আপনাদের দেখাই। ওইখানে বেলুন বিক্রি করতেছে, ও জাস্ট কেমনে জানি দেখছে, এইভাবে এইভাবে বারবার দেখতেছে, দেখতে দেখতে বেলুন নিবেই, বাট বেলুন নেওয়ার 2 মিনিট হয় নাই, এই দেখেন কি অবস্থা করছে। এটা কি করলা? ভাঙছে ভাই, অলরেডি একটা বেলুন ফাটাইছে, আবার এই যে ভাঙছে। এই নেওয়ার 2 মিনিট হয়েছে আলফিয়া। আসলে দোকানদার দেখার দরকার ছিল, যে দোকানদার কইতেছে নিয়ে দাও, কইলাম যে ভাঙবে, নেওয়ার 2 মিনিটের মধ্যে ভাঙছে। আচ্ছা বাসা যাই লাগে দাও, আর হাতে দিও না। চলো, হয়েছে না? মানে ঘটনা হয়েছে, দোকানদার যেমন বলতেছে নিয়ে দাও, 2 মিনিট হয় নাই, ভাঙছে। আর আগেও বলা হয়েছে যে ভাঙবে, বাট দোকানদার মানতেছেই না, আজান দিতেছে। আমরা মার্কেট থেকে বাসায় চলে আসলাম, আর হইতেছে এই যে এগুলো নিয়ে আসলাম। এটা হইতেছে আপন নিকাব, আর এই যে এখানে দুইটা 3 পিস আছে, এই যে একটা, আর এটা আপুর বোরকা। মানে ঘটনা হয়েছে, দুইটা বোরকা, দুইটা 3 পিস নেওয়া হয়েছে, একটা আপুর বোরকা, একটা হইতেছে আম্মুর, আর দুইটা 3 পিস। আর এই যে আলফিয়া, বেলুনটা নেওয়ার বাসায় আসতে আসতে 5 মিনিটও হয় নাই, তাতে এই যে আরো একটা ফাটাইছে। এখন আর একটা আছে, এটাও ফাটাও। কি করে করুক, একটু পর ফাটাইবে দুইটাই, ওইটাও ফাটাইবে। ওই যে আঙ্গুল কিভাবে দেয়, ফাটছে ওটা। আর এই যে নাইমুল অসুস্থ হয়ে আছে, অসুস্থ মানুষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার ইন্ট্রো দিব না, যেহেতু অনেকদিন পর আবার ভিডিও করতেছি, তাই নতুন করে সবাইকে একবার সালাম দিয়ে দিলাম। আর এখন আছি আমি আমার বাসায়, যদিও এটা নতুন করে বলার কোনো কিছুই নাই, কারণ এই গরিবের রুমের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বুঝতে পারেন। যাই হোক, প্রায় অনেকদিন হলো মামার বাসা থেকে আসছি, আসার পর এ পর্যন্ত আর কোনো ভিডিও করা হয় নাই, কোনো জায়গায় যাওয়া হয় নাই। বিকজ আপনারা দেখছেন যে আমার ভাতিজি অলি মানে আলফিয়া অসুস্থ ছিল, ওইখান থেকে এইখানে নিয়ে আসার পর এখানেও কিছু চিকিৎসা করা হয়েছে, দেন অনেকদিন পর প্রায় সুস্থ। এন্ড আজকে আমারও কোনো কাজ কাম নাই, এই জন্য হইতেছে ভাবলাম ব্লগটা শেষ করি, মানে ব্লগটা অর্ধেক করে রাখছি, এখন তো শেষ করতে হবে।
তাই এখন হইতেছে প্রায় বিকেল, বাইরে যাইতে চাইতেছি, বাট দেখি যদি বাইরে যাওয়া পসিবল হয় তাহলে বাইরে যাব। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি 300 ফিটে, আর একটু আগেই আমরা আসলাম। আর এখানে আসার পর অনেক সুন্দর একটা ওয়েদার। জাস্ট আজকের মতো ওয়েদার প্রতিদিন হয় কিনা আমি জানি না, বাট আজকে আসার পর অন্যরকম একটা ওয়েদার পেয়েছি। আর এইদিকে আমার ফ্রেন্ড শাহিন আম্বানি, এই যে কোটি টাকার ভিউ ভাই, গাড়ি রেখে ভাই সাইকেল দিয়ে আর ফটো শুট করবো। আর ভিউয়ার্স, এই যে এখানে এক পিস সাইকেল নিয়ে আসছে, এই সাইকেলটা নিয়ে এখানে শয়তানি করতেছে। বাট এই যে যদি ওয়েদারটা দেখাই, ও ভাই, জাস্ট এইখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষ আছে ভাই, রোদ উঠতেছে জাস্ট দেখেন। তো এখন হইতেছে আমরা মানে আমি এখানে একটু ঘোরাফেরা করব, ছবি তুলবো, ভিডিও করবো, চলেন। এই যে এখানে হচ্ছে মিলন ভাইয়ের বাইক, এন্ড মিলন ভাই ওই পাশে, আর আমরা হইতেছে ভাই এখন রোদ উঠলো, জাস্ট দেখেন। একটু আগে প্রায় অন্ধকার ছিল, এন্ড অন্ধকার থাকলেও কিন্তু ওয়েদারটা একদম অন্যরকম, সুন্দর বাতাস বইতেছিল, প্লাস ঠান্ডা একটা ওয়েদার, সব মিলাই জোস। বাট এখন রোদ উঠে গেল অন্যরকম। এই যে শাহিন আম্বানি এখানে কি হয়েছে, ছবি তোলার দরকার আমার, ভিডিও করার দরকার আমার, সাইকেলের না, ওটা সাইকেল তোমার না? নাম কি তোমার? নাম কি তোমার? ফাহিম। ফাহিমের সাইকেল এটা। আচ্ছা, তো এখন এদের ছবি তুলে দেই আগে। সো ভিউয়ার্স, এইখানে আসার প্রায় অনেকক্ষণ হইলো, এন্ড আমরা অনেক ভিডিও করলাম এন্ড ফটো তুললাম। সো আমার যে ফটোগুলা, বাট আমি একটা রিল বানাতে আইছি এখানে, বুঝছেন, যে একটা রিল ইনস্টাগ্রামের জন্য। যাই হোক, অনেকগুলা ক্লিপ নেওয়া হয়েছে, ওইখান থেকে আমার জন্য একটা ইনস্টাগ্রামের রিল হবে, এন্ড এটাতেই আমি খুশি, অনেক খুশি যে আমার একটা রিল হয়েছে। আর শাহিনও অনেক ছবি তুলছে। কোন দিক দিয়ে যাবা? তো চলো এখন রোড ক্রস করে আমরা ওই দিক দিয়ে যাব। আর এই যে মিলন ভাইরা ওইখানে আছে, মিলন ভাইকে বলে এখন আমরা এদিক দিয়ে যাব। ভিউয়ার্স, আমি এক কথা বারবার বলতেছি, সেটা হইতেছে মানে ক্যামেরার সামনে হয়তো বলি নাই, বাট অফ ক্যামেরায় আমি অনেকবার বলতেছি, ওয়েদারটা কি ছিল আর কি থেকে হয়ে গেল কি, মানে হঠাৎ করে অন্যরকম একটা ওয়েদার হয়ে গেছে। একটু আগে কোনো আলো ছিল না, জাস্ট অন্যরকম ছিল, বাট এখন জাস্ট দেখেন মানে অন্যরকম হইছে। ও ভিউয়ার্স, এই যে জাস্ট একটা গাড়ি দেখেন, ভাই গাড়িটা কি দেখছেন? ইনশাল্লাহ ওয়ান ডে ইনশাল্লাহ হবে, আমাদের হবে। বাট আমার স্বপ্ন এরকমই আছে, স্বপ্ন দেখলে বড় স্বপ্ন দেখাই ভালো, ছোটখাটো স্বপ্ন না দেখাই ভালো, বাট ইনশাল্লাহ হয়ে যাবে। সো এখন হচ্ছে যে আমরা বাসার দিকে চলে যাব, ঠিক আছে, আস্তে আস্তে যাওয়ার চিন্তা। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বাসায়, আর কালকে 300 ফিট থেকে আসার পর কোনো ভিডিও করা হয় নাই, জাস্ট আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, মানে সন্ধ্যা 7টা বাজছে। এন্ড পরে আরো কিছু কাজ ছিল, এগুলো করা হয়েছে, এগুলো করার পর থেকে বাইরে যাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু, দেন তারপরে ভিডিও করা হয় নাই। আর আজকে এই মুহূর্তে প্রায় সকাল, এখন একটু বাইরে যাব, আর বাইরে যাওয়ার আগে ভাবলাম হইতেছে ব্লগটা শেষ করে দেই। আর এই ব্লগটা হচ্ছে এই পর্যন্ত, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, এন্ড কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে যান, ওইখানে গিয়ে আমাদের আদার্স চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের ইনস্টাগ্রাম আইডি এন্ড ফেসবুক আইডি মানে ফেসবুক পেজ ফলো করবেন। দেখা হবে নতুন ব্লগে, এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।